আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কিন্তু বর্তমানে যেভাবে উঠছে, যে পরিমাণ ফর্মে আছে, প্রথমে যে চট্টগ্রাম ছিল সেই চট্টগ্রাম কিন্তু এখন আর নাই। সেই চট্টগ্রাম থেকে কিন্তু বের হয়ে আসে এখন কিন্তু টেবিল টপার চট্টগ্রাম। ভাই সত্যিকার অর্থেই আমার নিজের কাছে বলতেই কেমন লাগছে যে এই চট্টগ্রাম টেবিল টপার। চিন্তা করেন আপনি একটা জিনিস, এই চট্টগ্রামকে নিয়ে কত পরিমাণ ট্রল হয়েছে। হ্যাঁ, আপনি যদি ভালো ফ্র্যাঞ্চাইজি, যদি আপনি টাকা দিতে পারেন, ফ্র্যাঞ্চাইজির পিছে ইনভেস্ট যদি করতে পারেন, 100% একটা টিম ভালোভাবে সাজানো উচিত। তার প্রমাণ চট্টগ্রাম। এবং আপনি যদি দেখেন বিদেশি আহ, যে যাদেরকে নিয়েছিল সবাই কিন্তু পারফর্মার এবং এখন কিন্তু টেবিল টপার। তো চট্টগ্রামের জন্য একটা সুসংবাদও আছে, আবার একটা দুঃখের সংবাদও আছে। সেটা হচ্ছে তাদের উইকেট কিপার ব্যাটসম্যান যে ছিল আহ, ওয়াশিংটন, উনি কিন্তু চলে গেছে অলরেডি। তো দেখেন যে পরিমাণ ফর্মে ছিল ওয়াশিংটন, তাতে বলাই চলে যে এরকম ব্যাটারটা কিন্তু দলের জন্য ইম্পর্টেন্ট। নাইম শেখের সাথে যেভাবে সে সেটেল হয়েছিল, এবং ওপেনিং পার্টনার যদি আপনি হিসেবে দেখেন, প্রায় 50+ কিন্তু ওপেনিং পার্টনারশিপ ছিল তাদের। সো দুর্দান্ত লেভেলের ফর্মে ছিল সে। ওয়াশিংটন ইনজুরির কারণে কিন্তু চলে গেছে বর্তমানে, কিন্তু বড় একটা চমক নিয়ে আসতেছে। কালকে কিন্তু একটা থিম দিয়ে দিয়েছে যে অমুক প্লেয়ার উইকেট কিপার ব্যাটার হিসেবে। অবশ্যই কিন্তু চট্টগ্রামের টিমে এই মুহূর্তে কিন্তু দরকার উইকেট কিপার ব্যাটসম্যান। তো যেভাবে ক্লু দিয়েছে পেজে, তাতে করে বোঝা যাচ্ছে, মানে একটা ধারণা করা যাচ্ছে এইটা যে হয়তোবা টম ব্যান্টন হবে, মানে আইডিয়া এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার না, বা এই হবে সেটাও কিন্তু না। হয়তোবা ইংলিশ উইকেট কিপার ব্যাটার টম ব্যান্টন হবে, অনেকে নিউজিল্যান্ডের কথাও বলতেছে। তো আসলে যেহেতু উইকেট কিপার ব্যাটার চলে গেছে চট্টগ্রামে, সো ধরে নেওয়া যাচ্ছে যে এটা টম ব্যান্টনই হবে, আশা করা যাচ্ছে। তবে আজকে কিন্তু পেজে তারা ক্লিয়ার করবে, আমার একটা ধারণা, ব্যক্তিগত ধারণার থেকে বা যতটুকু বুঝতে পারছি বা যতটুকু বুঝতে পারলাম সেই ধারণার থেকে কথাটা বললাম। টম ব্যান্টন যদি চট্টগ্রামে আসে তাহলে কিন্তু ভাই অন্যরকম হয়ে যাবে, এবং বলা চলে যে চ্যাম্পিয়ন সারির দলের দিকে চলে যাবে কিন্তু চট্টগ্রাম। অলরেডি কিন্তু এখনই যে ব্যালেন্স আছে তাতে কিন্তু চট্টগ্রাম যেভাবে উঠছে, তাতে করে যে কোনো টিমে তাদেরকে থামানো কিন্তু অনেকটাই কঠিন। সাথে যদি টম ব্যান্টন সত্যিকার অর্থেই উইকেট কিপার ব্যাটার হিসেবে জয়েন করে, দুর্দান্ত একটা সাইনিং হবে কিন্তু চট্টগ্রামের জন্য। অপরদিকে যদি আপনি সিলেটের কথায় যদি আসেন, সিলেটের ক্ষেত্রে খুব দুঃখের একটা সংবাদ, সেটা হচ্ছে ওমর জাই চলে গেছে। যেহেতু ওমর জাই থাকছে না, ওমর জাই চলে যাবে। তো সেখানে কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু তারা ক্রিস ওয়াকসের সাথে কথা বলেছে, ইংলিশ অলরাউন্ডার। তো সেদিক থেকে যদি বলে মোটামুটি বলা চলে, ধরেন 80% বা 80% শুধুমাত্র আপনার ব্রিফিং করাটাই বাকি, বা ফেসবুকে অফিসিয়ালি পোস্ট করাটাই বাকি আছে। ক্রিস ওয়াকসে কিন্তু অলরেডি সিলেট নিয়ে নিয়েছে। দেখি ফাইমাল চৌধুরী কিন্তু অলরেডি একটা হিন্স দিয়েছে দেশে আসবো, এখন আরব আমিরাতে আছে, সফরে গেছিল সে। দেশে আসার পরে কিন্তু হয়তোবা সে নামটা প্রকাশ করবে, হয়তো বা আজকে বা কালকের ভিতরে নামটা পেয়ে যাবেন। ক্রিসক্স যথেষ্ট ভালো, ওমর জাই রিপ্লেসমেন্ট হিসেবে একবারে যে খারাপ হবে তা না, বলটাও বেশ ভালোই করে, এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার হয়তো বা একটু নামটা কম, বাট ভালো কোয়ালিটির প্লেয়ার, কোনো সমস্যা নেই। বিপিএল এ যদি আসে এরকম অলরাউন্ডার অবশ্যই কিন্তু ভালো হবে, এবং বলা চলে যে মোটামুটি ধার ধার যদি যতটুকু বিবেচনা করে দেখা যায় যে আইপিএল এ মেবি একটা কি দুইটা ম্যাচ খেলেছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একটু কম খেলেছে। তো চট্টগ্রাম এবং সিলেটের খারাপ ভালো দুইটা সংবাদই কিন্তু একসাথে, যেটা তো টম ব্যান্টন বা ক্রিস ওয়াকস যে আসুক না কেন, বিপিএল এ ভালো করুক এমনটাই আশা করছি, এমনটাই নিউজ আপডেট। দেখা যাক নেক্সট টাইম কি হয়, জানার অপেক্ষা। অবশ্যই আপডেট আসলে জানানোর চেষ্টা করব। ভালো থাকুন, সালাম আলাইকুম।